তাহলে ওলি আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই জন্য আমি এখানে আজকে আপনাদের সম্মুখে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, থেকে আজকে শপথ গ্রহণ করা শিখবো। প্রয়োজনে ওলি আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য নবীর পক্ষে থাইকা জীবন দিতে হইলে জীবন দিয়ে দিব। তারপরেও খেলাফত উসমানী এখান থেকে কায়েম করে ওলি আল্লাহর পথে আমাদের থাকার দরকার আছে কি নাই? কার কার আছে হাত তুলে দেখা। তাই আমি বলছি, আজকের প্রত্যেকটা জায়গার মধ্যে নবীর বিদ্বেষী, নবীর সাথে বেয়াদবি ম্যাক্সিমাম জায়গায় করে আসতেছে। আমরা শপথ নিব, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলবো, যদি প্রয়োজন হয় নবীর পক্ষে থাইকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি সহ এই বাংলাদেশের জমিনের মধ্যে হাজার হাজার ওলি আল্লাহ রয়েছে। যেমনি ভাবে মাটির নিচে তেমনি ভাবে জমিনের উপরে আছে না নাই? প্রয়োজনে আমরা এককাট্টা হয়ে তোমাদের বাতিলের বিরুদ্ধে এমন ঘোষণা দিব, যেই ঘোষণা দেওয়ার কারণে গরগোবিন্দর বিল্ডিং আল্লাহু আকবার ধরিতে ব্যাংকে চুরে তসতস হয়ে গেছে, বাবা শাহজালালের ধরিতে হাজার হাজার বেদিন চোখের নজরে ধূলিসাৎ হয়ে গেছে। তোমরা যদি ওলি আল্লাহর সাথে গুস্তাখি করো, ঠিক মনে রাখবা সেই হাতির কলন্দ, সেই নরসিংদীর জমিন থেকে যিনি আপনাদের এখানে বসে আছে তিনি সাধারণ কোনো মানুষ নয়। আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, তার মধ্যে তাজ্জব ভাবে ইলমে লাদুনিয়াতের শক্তি রয়েছে। যদি সেই দৃষ্টি দিয়ে তোমাদের দিকে নজর দেয়, তোমরাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবা। সেই জন্য বলছি, ওলি আল্লাহর সাথে গোস্তাকি করো না, গোস্তাকি করো না, গোস্তাকি করো না। যদি ভালো চাও ওলি আল্লাহদের সাথে থাকো, আর যদি ভালো না চাও সেই দেশের মধ্যে গিয়ে তোমরা বসবাস করো। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ গাউসে পাকের রুহানি সন্তানদের দেশ, এই দেশ আমার গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরির দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহ আমানতের দেশ, এই দেশ সিন্ধির জমিনের খাজা বেলায়েত শাহ তার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ তাদের রুহানি সন্তানদের দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ওলি আল্লাহর ভক্ত, তিনি এই বাংলাদেশের একজন সুসজ্জিত, একজন আদর্শবান দেশের রাজা। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সাথে সুন্দর করে এই দেশকে পরিচালনা করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে একত্রিত করে আমরা এই বাংলাদেশকে করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ করে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করব। আমরা কারোর সাথে মতানৈক্য করতে চাই না। আমাদের শুধু একটাই মাত্র মত, একটাই মাত্র পথ। সেই পথ, সেই পথ, সেই মত, সেই মতটা হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মত। কথা বলেন ঠিক কিনা? আর গোস্তাখি করে মানুষ কোনোদিন এড়াতে পারে নাই। যুগ যুগ ধরে গোস্তাখি করেছে ওলি আল্লাহর সাথে, রাস্তার মধ্যে পড়ে ঠ্যাং ভেঙে পঙ্গু হয়ে গেছে। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করেছে, পায়খানার মধ্যে পড়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর সাথে দুশ্মনী করেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, গাড়ি চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করে এমন ভাবে দিছে জানাজা তাদের দেহ এক জায়গায় করবে, সেই দেহ এক জায়গা করার মতো সুযোগও আল্লাহ, কারণ বেয়াদবি করছে কাদের সাথে? ওলি আল্লাহর সাথে। এজন্যই তো আল্লাহ বলেছেন মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। হাদিস কুদসির মধ্যে আল্লাহ বলেন খবরদার, খবরদার, খবরদার আমার ওলি আল্লাহদের সাথে গোস্তাখি বেয়াদবি করিও না।